চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ৮৬ পৃষ্ঠার ১১ নাম্বার খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, একটু খেয়াল করো। রাসেলের কাছে ৪৫টি আপেল আছে ও ১৮টি কমলা আছে। খেয়াল করো, তার কাছে ৪৫টি আছে, কি আছে? আপেল। ৪৫টি আপেল আছে, খেয়াল করো। আচ্ছা, আপেল হলো ৪৫টি। তারপরে তোমার আর কি আছে? ১৮টা আছে কমলা। ১৮টা আছে কমলা। ঠিক আছে, এগুলি তাদের কাছে আছে। রাসেলের কার কাছে আছে? দুইটা জিনিস রাসেলের কাছে আছে। এরপরে কি লেখা আছে? রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও কমলা পায়। তাহলে রাসেল এই ৪৫টি আপেল এবং এই যে ১৮টি কমলা, সে কি করতে চায়? সে সবচেয়ে যতটুকু সম্ভব, সম্ভাব্য সবচেয়ে বেশি শিক্ষার্থীকে সে দুইটা জিনিস ভাগ করে দিতে চায় যেন প্রত্যেকে সমানভাবে দুইটা জিনিসে পায়, কেউ কম কেউ বেশি, এরকম না। রাসেল কতজন শিশুর মাঝে এগুলি ভাগ করে দিতে পারে? তাহলে রাসেল, প্রথম আমাদের কাজ হলো রাসেল কতজন শিশুকে, শিক্ষার্থীকে এটা ভাগ করে দিতে পারবে। আর আরেকটা কাজ হলো প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে। আচ্ছা, আমরা আমাদের ফিরে আসি। তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে কি, যে ৪৫টি আপেল এবং ১৮টি কমলা কতজন শিক্ষার্থীকে দেওয়া যায় সম্ভাব্য সবচেয়ে বেশি। তাহলে আমাদের এখানে যখন অনুশীলন লেখা আছে সম্ভাব্য সবচেয়ে বেশি, আর বেশি যখন বলবে, সর্বাধিক যখন বলবে, বৃহত্তম যখন বলবে, তখন আমাদের এই অধ্যায় গণিতক এবং গণনীয়ক অধ্যায়, লসাগু এবং গসাগু অধ্যায় আমরা কাজটা কি করবো? গসাগু করবো। তাহলে আমরা সবচেয়ে বড় গণনীয়কটা পেয়ে যাবো, গরিষ্ঠ সাধারণ গণনীয়কটা আমরা পেয়ে যাবো। তাহলে আমরা কি করবো? আমরা ৪৫ এবং ১৮-এর গসাগুই হবে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। ১১ নম্বর, ৪৫ ও ১৮ এর গসাগু হবে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা এই কাজটা করি। প্রথমে আমাদের কাজ হলো ৪৫ এবং আমরা ১৮ গসাগু বিয়োগ। এখন তুমি ৩ দিয়ে দিতে পারবে। দেখো, ৩ 15 ৪৫, ৩ 6 18। এবার তুমি ৩ দিয়ে দাও, ৩ ৫ 15, ৩ দুগুণে ৬। আর কি যায় না। তাহলে নির্ণয় গসাগু হলো কত? নির্ণয় গসাগু কত বলো? ৩ গুণ ৩, ৩ তিরিকে ৯। তাহলে আমরা বুঝলাম ৯ জন শিক্ষার্থী। ৯ জন শিক্ষার্থী, তাহলে বোঝা গেল এই ৪৫টি আপেল এবং ১৮টি কমলা সর্বোচ্চ ৯ জন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। আর ৯ জন শিক্ষার্থীর মাঝে যখন সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, তখন কোনো শিক্ষার্থী কম বা বেশি পাবে না, উভয় জিনিস সমানভাবে পাবে। আমরা এবার আমাদের দ্বিতীয় কাজে যাই। প্রত্যেক শিশুর কতটি করে আপেল কমলা পাবে? ঠিক আছে, সুতরাং প্রত্যেকে আপেল পাবে। তাহলে প্রত্যেকে আপেল পাবে। আপেলের সংখ্যা কতটি? ৪৫টি। ঠিক না? শিক্ষার্থী কয়জন? ৯ জন। তাহলে ৫ 9 ৪৫, ৫টি হয়ে গেল। প্রত্যেকে কমলা পাবে। তাহলে কমলার সংখ্যা কতটি? ১৮টি। শিক্ষার্থী শিশু কয়জন? ৯ জন। তাহলে ৯ দুগুণ ১৮, ২টি। এটা আমরা হয়তো উত্তর করে নেব। তাহলে উত্তর আমরা কি লিখবো? উত্তর লিখবো আমরা ৯ জন। আবার লিখবো কতটি? আপেল ৫টি, আপেল পাবে ৫টি, কমলা পাবে 2টি, কমলা পাবে 2টি করে পাবে। ঠিক আছে।